বিচ্যুতি পাইবেন সেটি অবশ্যই আমাদের নজরে আনবেন, এটাই আপনাদের দায়িত্ব। এবং আমরাও সেই অনুযায়ী আপনাদের পরামর্শ অনুযায়ী বা আপনাদের দেখানো বিষয় অনুযায়ী আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব, সেটাই নিয়ম। তো আমি আপনাদের বিষয়ে একটু পরামর্শ দিব, সেটা হলো যে এখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। অনেক দিন অনেকেই অনেক কথা বলতে পারেননি, এটা আপনারাও জানেন। এখন সে পরিবেশ নাই, এখন অত্যন্ত সাংবাদিকদের জন্য অত্যন্ত একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সঠিক এবং সুস্থ সাংবাদিকতা চালিয়ে যাওয়া। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যে কোনো ঘটনার সম্পর্কে এটা আপনারা জেনে বুঝে অন্তত বস্তুনিষ্ঠ সত্যটা তুলে ধরবেন। তিলকে তাল করবেন না বা তালকে তিল করবেন না। যেটা সাদা সেটা সাদাই বলবেন, কালো যেটা কালোই বলবেন। সাদাকে হলুদ বা অন্য অন্য কালার দিবেন না, সাদাটাকে সাদাই বলবেন এবং কালোটাকে কালোই বলবেন। এইটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর যে কোনো বিষয়ে আমার দ্বারস্থ হতে পারেন বা আমার নজরে আনতে পারেন, আমি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবো বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। সর্বশেষ আপনাদের দুইটা বিষয়ে আমি একটু বলবো যে এইটা আপনারা একটু করবেন। আমার কিন্তু আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আমাদের পবিত্র কোরআনুল কারীমে আপনাদের বিষয়ে কিছু বলা আছে, কিন্তু সেটা হলো যে যদি কোনো ব্যক্তি তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা অবশ্যই পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো মানব গোষ্ঠীর ক্ষতিতে প্রবৃত্ত না হও এবং পরে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এটা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আছে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এবং এর সময় একটা হাদিসও আছে, সেটা হলো যে সহিহ মুসলিম হাদিসের কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা সে শোনে কিন্তু যাচাই বাছাই না করে অন্যের কাছে বলে বেড়ায়। এই দুটো হাদিস এবং এই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। যশোরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনারা দারুণ ভূমিকা রাখতে পারেন। যে কোনো বিষয়ে আমার নজরে রাখবেন, আমি চেষ্টা করব যে সেই সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে যশোর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় রাখা। দেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করছি। আমি মনে করি যে সারা দেশে সবাই পুলিশে একইভাবে কাজ করছে এবং যশোর শহর অন্য দেশের অন্য এলাকার তুলনায় অনেক ভালো আছে। আমরা আরও সুন্দরভাবে এই যশোর শহর যাতে একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে আমরা সেই চেষ্টা করব। আপনাদের অবশ্যই সহযোগিতা নিয়ে আমি সকল সময় সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তো আমাদের একটা কম্বাইন্ড অপারেশন যারা জমা দেননি তাদের একটা কম্বাইন্ড অপারেশন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, অর্থাৎ যারা অস্ত্র জমা দেয়নি, অস্ত্র নিয়েছেন বৈধভাবে কিন্তু আবার বৈধ আদেশ অনুযায়ী অস্ত্র জমা না দিয়ে নিজের কাছেই রেখেছে, নিজের হেফাজতে রেখেছে, তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি করে আমরা শর্ট টাইমে আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের তাদের লোকেশন বা তারা কোথায় অবস্থান করছেন বা এই জিনিসগুলো আমরা একটু নিশ্চিত হয়ে সেই অপারেশন আমরা শুরু করবো। হয়তো আজকেও শুরু হতে পারে। গতকাল এই অস্ত্রের সংখ্যা কিন্তু এখন মাত্র